এই ভিডিওটি একদম মনোযোগ সহকারে আর শান্তভাবে দেখবেন, কারণ আপনাদের সামনে আমি এমন কিছু সত্য আর বাস্তব নিউজ নিয়ে হাজির হয়েছি যা শুনলে আপনারা সত্যি খুব অবাক হবেন ও থমকে দাঁড়াবেন। বিশেষ করে মা বোনেদের জন্য ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 1000 থেকে 1500 ও 1200 থেকে 1700 টাকা করা হয়েছে। এই বিষয়টি কতটা সত্য, তাছাড়া রাজ্য সরকারের কর্মীদের ডিএ কত শতাংশ বাড়ল, যুবসাথী নামে নাকি নতুন প্রকল্প আসছে, এই প্রকল্পটি কি ও কাদের জন্য ও কত টাকা মাসে পাবে, তাছাড়া সিভিক ভলেন্টিয়ারদের কত টাকা মাসে বাড়লো, অঙ্গনারী কর্মীদের বেতন বাড়লো কত টাকা, আর আশা কর্মীদের বেতন বাড়লো কত টাকা, এই পুরো বিষয়গুলি আপনাদের কাছে আমি স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে দেব আজকের ভিডিওটি। তাই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। 1 নম্বরে কথা বলবো লক্ষ্মীর ভাণ্ডার কত টাকা বৃদ্ধি হয়েছে বা বাড়ানো হয়েছে, এই কথাটা কতটা সত্য কতটা মিথ্যা। বন্ধুরা, বর্তমান আপডেট অনুযায়ী সাধারণ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল মহিলারা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতেন 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার থেকে, কিন্তু এখন আপনারা পেয়ে যাবেন 1500 টাকা, যেটি আপনাদের 500 টাকা বৃদ্ধি করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে। এসসি অথবা এসটি ক্যাটাগরি মহিলারা আগে পেতেন 1200 টাকা, কিন্তু এখন আপনারা পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্টে 1700 টাকা, অর্থাৎ আপনাদেরও 500 টাকা বৃদ্ধি করা হয়েছে। এই কথাটা সত্য যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বৃদ্ধি হয়েছে। 2 নম্বরে বলবো রাজ্যের সরকারি কর্মীদের ডিএ কত শতাংশ বাড়ল। সাম্প্রতিক বাজেটে 2026 সালের 5ই ফেব্রুয়ারির ঘোষণা অনুযায়ী রাজ্যের সরকার ডিএর 4% বাড়িয়েছে। এর ফলে সরকারি কর্মচারীদের মোট ডিএ দাঁড়িয়েছে 22%, যা আগে ছিল 18%। পরে 4% বৃদ্ধি হওয়ার পরে দাঁড়িয়েছে 22%তে গিয়ে পৌঁছেছে। তবে বন্ধুরা, এই কথাটা মাথায় রাখবেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে প্রায় 58% ডিএ পান, তবে রাজ্য সরকারের এর তুলনায় কিন্তু অনেকটাই কম। 3 নম্বরে বলবো খুবই একটি গুরুত্বপূর্ণ নিউজ, যুবসাথী প্রকল্প নতুন প্রকল্প। এই প্রকল্পটি কি? যুবসাথী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি কর্মসংস্থান সহযোগিতা প্রকল্প। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো বেকার যুবক যুবতীদের আর্থিক সহযোগিতা দিয়ে কাজের সুযোগ তৈরি করে দেওয়া। অর্থাৎ কি সুবিধা পাবেন এই প্রকল্পের মাধ্যমে? নির্বাচিত যুবক যুবতীরা প্রতি মাসে 1500 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। বলা হচ্ছে যে এই টাকাটা মূলত 12 মাস অর্থাৎ 1 বছর পর্যন্ত পেতে পারে। তবে 4 নম্বরে বলবো সেবিকদের বেতন কি বাড়লো। হ্যাঁ বন্ধুরা, এটি একদম সত্য নিউজ। সর্বশেষ আপডেট অনুযায়ী সেবিক ভলেন্টিয়ারদের মাসিক টাকা বাড়ানো হয়েছে। আগে যে টাকা পাচ্ছিলেন তথ্য অনুযায়ী সেবিক ভলেন্টিয়ারদের 9000 টাকা মাসে ছিল, কিন্তু 1000 টাকা বৃদ্ধি করা হয়েছে বর্তমান বাজেট অনুযায়ী। তবে আপনারা সেবিক ভলেন্টিয়ারদের মাসে 10,000 টাকা বেতন পড়ে যাবে, অর্থাৎ 9000 থেকে 1000 টাকা বৃদ্ধি হয়ে 10,000 টাকা আপনারা মাসে পেয়ে যাবেন। 5 নম্বরে কথা বলবো অঙ্গনওয়াড়ি কর্মীদের কি বেতন বাড়ল। বন্ধুরা, এটাও একদম সত্য নিউজ। পশ্চিমবঙ্গের সরকারের ঘোষণা অনুযায়ী আগামী এপ্রিল থেকে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বাড়ানো হয়েছে। পূর্বে যা মাসে ছিল 8250, এখন সেটি বৃদ্ধি করে 750 টাকা বৃদ্ধি বা বাড়িয়ে গিয়ে দাঁড়িয়েছে 9000 টাকা করা হয়েছে। পাশাপাশি অঙ্গনওয়াড়ি সহযোগিতাদের হেল্পারদেরও বেতন 500 টাকা বাড়ানো হয়েছে। আশা কর্মীদের অর্থাৎ আশা কর্মী যারা রয়েছেন তাদের বেতন বাড়ানো হয়েছে। হ্যাঁ, এটাও একদম সত্য নিউজ যে আশা কর্মীদের বেতন অবশ্যই বাড়ানো হয়েছে। তবে এগুলো ভারত সরকারের পাশাপাশি বিভিন্ন রাজ্য সরকারের উদ্যোগে করা হয়েছে, তাই বাড়ানোর পরিমাণ রাজ্য ও কেন্দ্র ভিত্তিতে হতে পারে। কিন্তু এটা সত্য যে আশা কর্মীদের বেতন বাড়ানো হয়েছে। কেন্দ্র সরকারের সংক্রান্ত খবর অনুযায়ী কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছেন যে আশা কর্মীদের স্থায়ী মাসিক ইনসেন্টিভ বা প্রাথমিক হারের টাকা বৃদ্ধি করে 2000 থেকে 3500 টাকা করা হয়েছে। এর ফলে প্রতি মাসে তারা প্রাথমিকভাবে বেশি টাকা পাবেন। এটি কিন্তু যেগুলি আপনাদের সামনে আমি শোনালাম সব কিছু সত্য নিউজ। বন্ধুরা, আপনারা একদম আসল ও বাস্তব আপডেটটি আমার চ্যানেল থেকে পেয়ে গেলেন। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যজনকে শেয়ার করে নিউজটি জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন এক ভিডিওতে।